আজ আমি আকবরের রাজতান্ত্রিক আদর্শ নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। হুমায়ুনের মৃত্যুর পর তার সিংহাসনে তার পুত্র আকবরের উত্তরাধিকার নিয়ে কোনো সংকট দেখা দেয়নি। যদিও আকবর তখনও প্রাপ্তবয়স্ক হননি, তথাপি পিতার সিংহাসনে তার দাবির বৈধতাকে কেউ প্রশ্ন করেনি। অথচ সুলতানি আমলে পিতার সিংহাসনে পুত্রের উত্তরাধিকারের বৈধতা অনেক সময় স্বীকৃত হতো না। অভিজাতরা যদি সেই পুত্রকে সমর্থন করত, তবে তার দাবি বৈধ বলে গণ্য হতো। নতুবা অধিকাংশ ক্ষেত্রে অভিজাতদের মনোনীত প্রার্থী সিংহাসনে বসত। ইলতুৎমিশ বলবন এইভাবেই সিংহাসনে বসেন। মুঘল যুগে সিংহাসনে উত্তরাধিকারের ধারা বদলে বংশানুক্রমিক উত্তরাধিকারের দাবি প্রবল হয়ে ওঠে। এমনকি আকবর প্রাপ্তবয়স্ক না হলেও সিংহাসনে তার উত্তরাধিকার স্বীকার করে নেওয়া হয়। ডক্টর আর.এস. ত্রিপাঠী এই জন্য বলেছেন, আকবর ছিলেন দিল্লির প্রথম অপ্রাপ্তবয়স্ক সম্রাট যার সিংহাসনের উত্তরাধিকার নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি। আকবর নিজ ক্ষেত্রে যে নীতির সুযোগ পান, তিনি সেই নীতি তার বংশধরদের জন্য স্থায়ী করার চেষ্টা করেন। তিনি নিজে ছিলেন হুমায়ুনের জ্যেষ্ঠ পুত্র। তিনি নিজে তার জ্যেষ্ঠ পুত্র সেলিমকে উত্তরাধিকারী নির্বাচন করেন। এইভাবে তিনি বংশানুক্রমিক উত্তরাধিকার প্রথা প্রবর্তনের চেষ্টা করেন। আকবর অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সিংহাসনে বসলেও অভিভাবক বৈরাম খাঁ এবং ধাত্রীমাতা মহম আনাগা ও মহম আনাগার পুত্র আদম খাঁর নিয়ন্ত্রণে তাকে অনেক দিন থাকতে হয়। শেষ পর্যন্ত তিনি বৈরাম খাঁকে পদচ্যুত করেন এবং আদম খাঁকে নিহত করেন। আকবর অনুভব করেন যে তার দরবারের অভিজাতরা তাকে নামেমাত্র ক্ষমতায় রেখে নিজ নিজ ক্ষমতা নিতে আগ্রহী। 1561 থেকে 1567 খ্রিস্টাব্দে আকবর এই উচ্চাকাঙ্ক্ষী অভিজাতদের দমনের জন্য আত্মনিয়োগ করেন। নতুবা আকবরের নেতৃত্বে উদারনৈতিক স্বৈরতন্ত্র ও জাতীয় রাজতন্ত্র স্থাপিত হতে পারত না। পূর্ব ভারতে আফগান, আসফ খাঁ, উজবেগি সর্দারদের, মির্জা সর্দারদের দমন করে আকবর প্রমাণ করেন যে সিংহাসনের সার্বভৌম ক্ষমতা একমাত্র তারই হাতে আছে। অভিজাতরা প্রশাসনের আমলা হিসাবে বাদশাহের নির্দেশ মেনে কাজ করবেন। তারা নীতি নির্ধারণ বা অন্যান্য মৌলিক বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন না। আকবর নিজেই ছিলেন তার প্রধানমন্ত্রী। নীতি নির্ধারণ ও অন্যান্য গুরুতর বিষয়ে তিনি সর্বদাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতেন। আকবর উত্তর ভারতে আফগান শাসকদের শাসিত রাজ্যগুলি উচ্ছেদ করেন। তিনি সিংহাসনে বসার 25 বছরের মধ্যেই আফগান বা অন্য মুসলিম রাজ্যগুলিকে ধ্বংস করেন এবং এই রাজ্যগুলি তার প্রত্যক্ষ শাসনে আনেন। সম্ভবত তিনি রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রনীতিকে সহ্য করতে প্রস্তুত ছিলেন না। তার সাম্রাজ্যবাদ ছিল অপ্রতিহত ও নিরঙ্কুশ। তবে হিন্দু বা রাজপুত রাজ্যগুলির ক্ষেত্রে আকবর নমনীয় নীতি নেন। তিনি তার প্রতি বশ্যতা স্বীকারের পরিবর্তে পুরাতন হিন্দু রাজবংশগুলিকে স্বায়ত্তশাসনের অধিকার ফিরিয়ে দেন। গড় কাটাঙ্গায় তিনি একই শর্তে পুরাতন হিন্দু বংশকে পুনঃপ্রতিষ্ঠিত করেন। জয়পুর, যোধপুর, বিকানির, জয়সলমীর প্রভৃতি রাজপুত রাজ্যগুলিকেও তিনি স্বায়ত্তশাসনের অধিকার দেন। মুসলিম রাজ্যগুলির ক্ষেত্রে অধিগ্রহণ নীতি এবং হিন্দু রাজ্যগুলির ক্ষেত্রে বশ্যতামূলক মিত্রতা নীতি ছিল আকবরের রাজতান্ত্রিক আদর্শের বিশেষ বৈশিষ্ট্য। সম্ভবত তিনি মুসলিম রাজ্যগুলির ক্ষেত্রে এই নীতি নেন যে ভারতে একমাত্র একজন মুসলিম শাসক থাকবেন এবং তিনি হবেন মুসলিমদের সার্বভৌম অধিপতি। হিন্দুদের ক্ষেত্রে হিন্দু রাজাদের বশ্যতা পাওয়ার ফলে আকবর
পাতশাহী বা সার্বভৌম আদর্শ পূর্ণ করেন। ডক্টর আর.এস. ত্রিপাঠীর মতে আকবরের দিল্লি পাতশাহীকে শক্তিশালী করায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল স্বায়ত্তশাসিত হিন্দু রাজ্যগুলিকে সাম্রাজ্যের মূল অঙ্গ হিসাবে স্বীকৃতি দান এবং মুসলিম শাসিত রাজ্যগুলিকে অধিগ্রহণ। আকবর তার দরবারে হিন্দু ও মুসলিম অভিজাতদের সমমর্যাদা দিয়ে এক সম্প্রদায়ের বিরুদ্ধে অপর সম্প্রদায়কে ব্যালেন্স বা শক্তিসাম্য হিসাবে ব্যবহার করেন। তিনি কেবলমাত্র রাজপুত বা মুসলিম মনসবদারদের উপর নির্ভর করতেন না, তিনি গুরুত্বপূর্ণ অভিযানগুলিতে একই সঙ্গে হিন্দু ও মুসলিম সেনাপতি নিয়োগ করতেন এবং তাদের মধ্যে ক্ষমতা ভাগ করে দিতেন। বাংলায় দাউদ কররানীর বিরুদ্ধে তিনি তোডরমল ও মুনিম খাঁকে পাঠান। রানা প্রতাপের বিরুদ্ধে তিনি অশোক খাঁ ও মানসিংহকে নিয়োগ করেন। 1580 খ্রিস্টাব্দে আকবরের বিরুদ্ধে বাংলা বিহারে মারাত্মক বিদ্রোহ দেখা দিলে তিনি তোডরমল ও শাহবাজ খাঁকে এই বিদ্রোহ দমনের ভার দেন। এই উদাহরণগুলি প্রমাণ করে যে আকবর হিন্দু ও মুসলিম সেনাপতিদের যুক্ত দায়িত্ব দিয়ে পরস্পরের ক্ষমতা ভাগ করে দিতেন। কোনো সেনাপতি ব্যক্তিগত প্রাধান্য পেত না। আকবর ধর্মীয় অভিজাত উলেমা শ্রেণীকেও বিশেষভাবে নিয়ন্ত্রণ করেন। শরীয়তি প্রথা অনুসারে রাষ্ট্রের আইনকানুন উলেমারা শরীয়তের যে ব্যাখ্যা দিতেন সেই মত করতে হতো। তাছাড়া রাষ্ট্রপ্রধানকে সুন্নি ধর্মের রক্ষক ও খলিফার আজ্ঞাবাহী মনে করা হতো। আকবরের শাসনকালে এই প্রথা পরিত্যক্ত হয়। আকবর বহু হিন্দু ও পারসিককে তার দরবারে উচ্চ পদে নিয়োগ করেন। তাছাড়া তিনি হিন্দু ও মুসলিমদের সমমর্যাদা দিয়ে জাতীয় সংহতি বাড়াতে চান। সুতরাং শরীয়তি প্রথা অনুযায়ী আইন রচনায় উলেমা প্রাধান্য এবং রাষ্ট্রযন্ত্রের ইসলামীকরণ তিনি স্বীকার করেননি। প্রসঙ্গত 1579 খ্রিস্টাব্দে আকবর মহাজননামা ঘোষণা করেন। সুলতান এই ঘোষণার দ্বারা নিজেই ইমাম-ই-আদিলের পদ নেন। কিন্তু 1580 থেকে 82 খ্রিস্টাব্দে আকবর এই বিদ্রোহ দমন করে তার সার্বভৌম প্রতিষ্ঠা করেন। 1580 থেকে 82 খ্রিস্টাব্দে বিদ্রোহ দমনের সময় রাজপুত ও পারসিক সেনাপতিরা আকবরের সিংহাসন রক্ষা করতে এগিয়ে আসেন। 1580 খ্রিস্টাব্দে বিদ্রোহ দমনের পর 1582 খ্রিস্টাব্দে আকবর এক আড়ম্বরপূর্ণ দরবারের অনুষ্ঠান করেন। পারসিক নওরোজ উৎসবের অনুকরণে এই দরবারে জাঁকজমক করা হয় এবং অভিজাতরা সম্রাটকে সার্বভৌম শক্তি রূপে সিজদা বা অভূমিপ্রণত হয়ে অভিবাদন জানান। এই সময় থেকেই আকবর দৈবী অধিকার বা ডিভাইন রাইট দাবি করতে থাকেন। কোনো কবি তার নামে রচনা করেন দিল্লির সরবা জগদীশ সরবা, অর্থাৎ দ্য লর্ড অফ দিল্লি ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড।